ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ঘোষণা দিয়েছে যে তারা নিরস্ত্র হওয়ার প্রস্তুতি নিতে পারে, তবে সেটি একটি স্পষ্ট শর্তের সঙ্গে। গাজায় চলমান যুদ্ধবিরতি ঘোষণার পর অস্ত্র নিয়ে এবারই প্রথম মুখ খুলল গাজার এই সংগঠনটি। কি সেই যা মানলেই সকল অস্ত্র ছাড়তে রাজি হামাস? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। দীর্ঘ 7 দশকের রক্তক্ষয়ী সংঘাত, দখলদারিত্ব আর প্রতিরোধের ইতিহাসে নতুন মোড় আনার সম্ভাবনা দেখা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাম্প্রতিক ঘোষণায়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে টানা সহিংসতা, শরণার্থী সংকট আর দখলদারিত্বের জাল ছিন্ন করতে ফিলিস্তিনিরা যে সংগ্রাম চালিয়ে আসছে তার কেন্দ্রবিন্দুতে ছিল হামাস। 2 বছরের বিধ্বংসী যুদ্ধ, গাজার ধ্বংসস্তূপ আর লাখো মানুষের মৃত্যুর প্রেক্ষাপটে এবার সংগঠনটি জানিয়েছে অস্ত্র ছাড়তে রাজি তারা, তবে শর্ত সাপেক্ষে। আল জাজিরা খবর উদ্ধৃত করে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়া জানিয়েছেন, হামাস, ফাতাহ ও অন্যান্য ফিলিস্তিনি দলগুলো গাজার শাসনে একটি অস্থায়ী টেকনোক্রেট কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছে। প্রস্তাবিত কমিটিটি নির্বাচন আয়োজন ও একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পথ সুগম করার কাজ করবে, তবে কখন এটি গঠন করা হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। আল হাই স্পষ্ট করে বলেছেন যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হামাস তাদের অস্ত্র হস্তান্তর করবে না। তিনি আরও বলেছেন, তাদের অস্ত্র ভাণ্ডারের বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলের দখলদারিত্ব ও আগ্রাসনের উপস্থিতির সঙ্গে সম্পর্কিত। আল হাইয়ার ভাষ্যে 7 অক্টোবরের হামলাকে তিনি 77 বছরের দখলদারিত্বের স্বাভাবিক প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন সেই ঘটনার ফলেই ফিলিস্তিনি ইস্যুটি আন্তর্জাতিক মঞ্চে এক নতুন মাত্রায় পৌঁছে গেছে এবং দখলদারিত্বের প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি উদ্যোগের আওতায় গাজায় যে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে তাতে কোনো দেশের সেনারা অংশ নেবেন তা ইসরায়েলি নির্ধারণ করবে। মন্ত্রিসভার বৈঠকে তিনি জানিয়েছেন, আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি এবং কোন বাহিনী গ্রহণযোগ্য হবে সেটি নির্ধারণ করার অধিকার তাদেরই আছে। তিনি আরও জানিয়েছেন যে এই অবস্থান যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য এবং মার্কিন কর্মকর্তারা এ ব্যাপারে স্পষ্টতা দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো হামাসকে তাদের যোদ্ধাদের নিরস্ত্র করার আহ্বান জানাচ্ছে। ইসরায়েল 2 বছরের যুদ্ধের সমাপ্তি হিসেবে হামাসের নিরস্ত্র হওয়ার দাবি করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা এগিয়ে নিতে অস্ত্র হস্তান্তরের শর্ত দিয়েছে। তবে খালিল আল হাইয়া বলেছেন, দখলদারিত্বের অবসান হলে এসব অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে, কিন্তু আল হাইয়া কোন রাষ্ট্রের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। তিনি কি কোনো নতুন বা এখনো গঠিত না হওয়া ফিলিস্তিনি প্রশাসনিক কাঠামোর কথা বোঝাতে চেয়েছেন সেটাও অনির্দিষ্ট রয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।